এটা দেখো সলিড ডোজেজ ফর্ম আর এটা হচ্ছে লিকুইড ডোজেজ ফর্ম, দু রকম ডোজেজ ফর্ম হচ্ছে, ঠিক আছে? সলিড আর লিকুইড। সলিডের মধ্যে কি কি থাকছে, একটা থাকছে ট্যাবলেট, একটা ক্যাপসুল, একটা পিল, এবার ডিফারেন্ট টাইপস অফ ট্যাবলেটস হয়, ক্যাপসুল হয়, সেটা গেল। আর লিকুইডস এর মধ্যে কি রকম টাইপের, একটা সলিউট কি রকম টাইপের হয়, লিকুইডস এর মধ্যে কি রকম টাইপের হয়, সলিডস একটা লিকুইড। সলিডস এর মধ্যে ট্যাবলেট হলো, ক্যাপসুল হলো, সবই কি একই রকম হয়, মানে প্রিপারেশন সব একই, সেম বেস বা সেম টাইপ অফ ইয়ে হয়, লিকুইড ডোজেজ প্রিপারেশন গুলো সেম সেম হয়, টাইপ অফ প্রিপারেশন যদি বলি। হ্যাঁ, ইমালশন একটা হতে পারে, আর কি হতে পারে, এটা যেমন সলিউশন হলো, একটা ইমালশন, আর এটা হলো সাসপেনশন। ইট ইজ ডিপেন্ডস অন দ্য নেচার অফ ডিসপারশন, সেটার উপর ডিপেন্ড করে হয়। আর কিছু রয়েছে স্পেশাল প্রিপারেশন, কিছু রয়েছে, যেমন তার মধ্যে এখানে একটা রয়েছে এরকম ভাবি এলিক্সির। এলিক্সির এখন আর সেরকম খুব একটা ইউজ হয় না, এলিক্সির, ঠিক আছে? আর কি থাকে এরকম থাকে, লিংটাস, এলিক্সির, সিরাপ। সিরাপ ইজ অলসো স্পেসিফিক টাইপ অফ সলিউশন, সেজন্য স্পেশাল ফর্মুলেশনের মধ্যে আসছে সিরাপ, এলিক্সির, লিংটাস। এছাড়া আরো অনেক রকম আছে যেগুলো কমনলি ইয়ে হয়, আর যেগুলো যেগুলো আগে ইউজ হতো এখন আর অতটা সেরকম ইউজ হয় না, দ্যাট কামস আন্ডার দ্য লিকুইড ডোজেজ বা লিকুইড ফর্মুলেশন, লিকুইড ড্রাগ ফর্মুলেশন। সেগুলোর মধ্যে কিছু থাকে, যেমন নাম শুনে থাকবি টিংচার, স্পিরিটস। স্পিরিটস এখন ডিফারেন্ট, অনেককে আমরা স্পিরিটস বলি, বাট নেচারটা অতটা আমাদের কাছে ক্লিয়ার নয়, ঠিক আছে? স্পিরিটস, নেচার, কিছু থাকে অ্যারোমেটিক ওয়াটার, যেগুলো তোরা পাবি অ্যারোমেটিক ওয়াটার। এখন যেগুলো অ্যারোমেটিক ওয়াটারগুলো স্পেসিফিক ইউজ ফর কসমেটিক পারপাস, কসমেটিক পারপাসে অ্যারোমেটিক ওয়াটারগুলো বেশি ইউজ হয়, মেডিসিনাল পারপাসের থেকে বেশি, ঠিক আছে? অ্যারোমেটিক ওয়াটার, স্পিরিটস, টিংচার শুনেছিস, ইনফিউশন, দ্যাট ইজ অলসো এ টাইপ অফ লিকুইড ড্রাগ ফর্মুলেশন, মানে ড্রাগেও হয়, যেমন অনেকে বলে টি ইনফিউশন। ইনফিউশন টি হচ্ছে ইনফিউশন, টি যে প্রিপারেশন, চা ব্ল্যাক টি যদি ধরা হয় বা গ্রিন টি যেটা যদি আইডিয়া থাকে, গ্রিন টি যদি কেউ ইয়ে করে, দ্যাট ইজ এ টাইপ অফ ইনফিউশন, ঠিক আছে? আর কি কি হয়, ডিককশন, এক্সট্রাকশন, দিস আর দ্য আদার। বাট এক্সট্রাকশন প্রসিডিওরে আগে কি করা হতো বলতে, এক্সট্রাকশন প্রসিডিওরে কোনো ড্রাগ আগের থেকে আগে প্রিপেয়ার হতো, এখন বেটার টেকনোলজি অ্যাভেলেবেল বলে সেগুলো আর এক্সট্রাকশন করা হয় না। এক্সট্রাকশন জেনারেলি করা হয় কোনো একটা ভেজিটেবল ম্যাটার্স থেকে, অথবা কোনো একটা অ্যানিমাল, কোনো একটা সাবস্টেন্স থেকে সেটাকে এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাকশনের পরে আরো পিউরিফিকেশন, সেটা আলাদা, কিন্তু কোন জিনিসগুলো আগে এক্সট্রাক্ট করা হতো, যেটা এখন বেটার টেকনোলজি অ্যাভেলেবেল বলে সেগুলো আর করা হয়। ইনসুলিন, ওটা কথা বলতো পিগ, হ্যাঁ, পোর্সিন ইনসুলিন, সেখানে প্যানক্রিয়াস থেকে পাওয়া যেত, অথবা বোভাইন ইনসুলিন, যেটা গরুর প্যানক্রিয়াস থেকে এক্সট্রাক্ট করা হতো, হ্যাঁ, এক্সট্রাক্ট। আর একটা হচ্ছে ডিককশন, আর একটা হচ্ছে ইনফিউশন। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লিকুইড ডোজেজ প্রিপারেশন। আচ্ছা, এবার তোদের যে এক্সামে যেগুলো যেগুলো আসে, যেগুলো যে তোদের ডোজেজ প্রিপার একটা ফর্মুলেশন দেওয়া হলো, তার যদি সলিড ডোজেজ ফর্ম দেওয়া হয়, ওরাল সলিড ডোজেজ ফর্ম, ট্যাবলেটই লেখা থাকে। তো সেগুলো তোদের লেখাগুলো যেগুলো প্রবলেম হয়, সেগুলো হচ্ছে কতগুলো জিনিস লিখতে হয়। একটা হচ্ছে দিস ইজ, একটা তো প্যাকেজিং বলে জিনিস থাকে, এটা কি টাইপের প্যাকেজিং, আশা করি সবাই দেখতে পাচ্ছিস। হ্যাঁ, প্যাকেজিংটা কি? হ্যাঁ, স্পেসিফিক প্যাকেজিং তোদের পড়ানো হয়নি? কিরকম প্যাকেজিং হয়? এই দুটো প্যাকেজিং এক? এই দুটো প্যাকেজিং এক ছিল তো তোদের, পড়ানো হয়েছে তো আগে। একটা ব্লিস্টার প্যাকেজিং, এটা ব্লিস্টার প্যাকেজিং, ব্লিস্টার মানে কি, ফোস্কা, ফোস্কার মতোই তো দেখা যাচ্ছে ওপর থেকে ট্রান্স। আর এটা কি প্যাকেজিং? আশা করি দেখতে পাচ্ছিস। এটা কি টাইপের প্যাকেজিং? আলু আলু প্যাক ছিল না? এটা ব্লিস্টার প্যাকেজিং, একটা আলু আলু প্যাক, ট্যাবলেট ক্যাপসুলের ক্ষেত্রে। এবার কোথায় একটা প্যাকেজিং বলে একটা জিনিস থাকে, সেটা মিসিং থাকে, এক নম্বর। তারপরে এটা কি, এটা ট্যাবলেট অথবা ক্যাপসুল, এটা পড়ে দেখতে হবে। এটা যদি দেওয়া হয়, এটা তো ভেতরে কি সাবস্টেন্স আছে সেটা তো বাইরে থেকে ভিজিবল নয়, ইট ইজ ইনভিজিবল ফ্রম আউটসাইড।
ঠিক আছে, সো ইউ হ্যাভ টু রিড ইট। এটা কি লেখা আছে? সাইলোটাইম ডি হার্ড জিলাটিন ক্যাপসুল লেখা আছে, হার্ড জিলাটিন ক্যাপসুল, ঠিক আছে। মানে ইট ইজ অলসো এ ক্যাপসুল বাট দেয়ার ইজ এ টু ডিফারেন্ট প্যাকেজিং, ঠিক আছে, ঠিক আছে, ক্যাপসুল। তারপরে লিখতে হয় যেটা, যে এখানে যেটা যেটা যা লেখা থাকে সেগুলো একটুখানি ভদ্রভাবে লিখতে হয়, ঠিক আছে। প্রথমে একটা ব্র্যান্ড নেম তো থাকলো, তারপরে সেটা যে ইচ ট্যাবলেট কন্টেন্স অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা তাদের আছে এখানে, এটাই কিছু আছে, এটাই কিছু আছে, এটা তো মাল্টিভিটামিন মনে হয় না, যাই হোক, এটা সিলোটাইম ডি, মানে এটার মধ্যে আছে সাইলোডোসিন আর ডুটাস্টেরাইড। ইট ইজ স্পেসিফিক্যালি ইউজ ফর বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, তাই তো, সাইলোটাইম ডি। তাহলে ইচ ক্যাপসুল কন্টেন্স সাইলোডোসিন কত 4 নয় 8 মিলিগ্রাম হবে, এটা যাই হোক দেখে লিখতে হবে। আর তার সাথে ডুটাস্টেরাইড, এটা ইচ ট্যাবলেট কন্টেন্স অ্যামাউন্ট হলো 8 মিলিগ্রাম বা 4 মিলিগ্রাম, তার সাথে 0.5 মিলিগ্রাম, ইউ হ্যাভ টু রাইট ইট। কি প্রিপারেশন, একটা হলো কি প্রিপারেশন, একটা হচ্ছে স্ট্রেংথ মানে তার সাথে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি কি কতটা পরিমাণে আছে। যদি মিটোপ্রোলল থাকে, মিটোপ্রোলল 12.5 25 50 স্ট্রেংথ যা থাকবে তাই। অ্যাটানল থাকে, তাহলে সেটা ইচ ট্যাবলেট কন্টেইনস, এটা ইট ইজ এ প্যাকেজ, ব্লিস্টার প্যাকেজ বা আলু প্যাক, হোয়াটএভার দ্য প্যাকেজ ইজ, ইট ইজ এ ট্যাবলেট ফর্ম অর ক্যাপসুল ফর্ম, সেটা লিখতে হবে। ডোজেজ ফর্ম, প্রথমে ডোজেজ ফর্ম, তারপরে হচ্ছে যে ট্যাবলেট ক্যাপসুল ডোজেজ ফর্ম গেল, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, অ্যামাউন্ট মানে স্ট্রেংথ অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এইগুলো লিখতে হয়, এগুলো না লিখলে। আর হচ্ছে প্যাকেজিং, ঠিক আছে, তার মানে প্রথমে কন্টেন্ট কি আছে আর প্যাকেজিংটা কি সেটা লিখতে হবে, ঠিক আছে। যদি লিকুইড ডোজেজ প্রিপারেশন হয় তাহলে সেটা সিরাপ না সাসপেনশন না সলিউশন না এক্সট্রাক্ট, যেমন এটা বড় বড় করে লেখা আছে ইটস অ্যান এলিক্সির লিংটাস, কি লেখা আছে সেটা স্পেসিফিক্যালি লিখতে হবে, ঠিক আছে। সেটা লিখলে তারপরে সাসপেনশন আর ইয়ের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাসপেনশনে কোনো একটা স্পেসিফিক ওয়ার্নিং না, স্পেসিফিক ডাইরেকশন দেওয়া থাকে সাসপেনশন বা ইমালশনের ক্ষেত্রে। হোয়াট শুড বি দ্য ডাইরেকশন? shake well before use, because there is a dispersing phase and continuous phase within a suspension and they are not miscible, যেটা solvent আর solute আছে they are not miscible, they do not produce solution, ঠিক আছে। যদিও তার সাথে ইমালসিফাইং এজেন্ট অ্যাড করা হয় টু রিডিউস দ্য ক্রিমিং অর ক্র্যাকিং, মানে একটা জায়গায় লেয়ারিং হয়ে যেতে পারে, প্রেসিপিটেট হতে পারে, অথবা উপরে ভেসে উঠতে পারে, লেয়ারিং হতে পারে, ক্র্যাকিং হতে পারে উপরে, অথবা প্রেসিপিটেট হয়ে যেতে পারে, ডিসপার্সিং ফেজ অ্যান্ড কন্টিনিউয়াস ফেজ, ঠিক আছে। যদিও তার সাথে কো ইমালসিফাইং এজেন্ট অ্যাড করা হয়, কিন্তু তারপরে ইউ হ্যাভ টু ডাইরেক্ট or there is a direction, specific direction, shake well before use লেখা থাকে to minimize the erroneous dosing, drug dosing, যেমন সুক্রালফেট যেটা হয় সাসপেনশনে হয়, ঠিক আছে, সুক্রালফেট সাসপেনশন। দেয়ার যে সুক্রালফেট কি, সুক্রালফেট একটা সল্ট অফ অ্যালুমিনিয়াম সল্ট অফ সালফেটেড সুক্রোজ, এর যে সলভেন্টটা থাকছে ইট ইজ এন সলিউট, its solvent it is not miscible, it do not produce any solution, so there may be, if the sucralfate going to produce যে নিচে যদি precipitated হয়ে যায়, if the sucralfate going to precipitated, তাহলে কি হবে, inadequate dosing হতে পারে, improper dosing হতে পারে। লাস্টের দিকে থাকলে যদি কোনোদিনই সে শেক না করে, লাস্টের দিকে সুক্রালফেট বেশি যাবে, প্রথম দিকে সুক্রালফেট যাবে না, এটাই প্রবলেম হবে। তাহলে ইনঅ্যাডেকুয়েট ডোজিং বা ইমপ্রপার ডোজিং, এরোনিয়াস ডোজিং এর চান্সেস থেকে যায়, তাহলে সেটা মাথায় রাখতে হবে। আর সিরাপ, হোয়াট ইজ সিরাপ? সলিউশন আর সিরাপের পার্থক্য কি? সলিউশন মিন্স এর যে ডিসপারশনটা হয় দ্যাট ইজ অ্যাট দ্য মলিকুলার লেভেল, সো ইট ইজ highly homogeneous or it produces a homogeneous solution. You can take any part of the solution
and they represent বা বলতে পারি তার মধ্যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট রিমেইনস দ্য সেম অল ওভার দ্য সলিউশন, কিন্তু সেটা সাসপেনশনের জন্য হয় জানো, সেই জন্য ইউ হ্যাভ টু শেক ওয়েল বিফোর ইউজ। ঠিক আছে, আর সলিউশন আর সিরাপ কি, হোয়াট ইজ সিরাপ তাহলে? কনসেন্ট্রেটেড সুক্রোজ, মেইনলি সুক্রোজ থাকে, এটা থিক ভিসিড বেস দ্যাট ইজ মেইনলি প্রডিউসড বাই দ্য সুক্রোজ টু রিডিউস দ্য আনপ্যালেটেবিলিটি। যে কখন দেওয়া হচ্ছে কোনো একটা যাতে সুইট কেন অ্যাড করা হচ্ছে, টু রিডিউস দ্য আনপ্যালেটেবিলিটি। পেশেন্ট হয়তো খেতে পারবে না, পেশেন্টের হয়তো খুব বাজে জিনিস খেতে হয়তো খুব, তখন সেটাকে সুগার দিয়ে কাউন্টার অ্যাটাক করা হচ্ছে, যে টেস্টটা যাতে বাজে টেস্টটা, ব্যাড টেস্টটা যাতে বাইপাস করে টলারেবিলিটি বা বলতে পারিস পেশেন্টের অ্যাডিয়ারেন্স যাতে ভালো হয় সেই দিকের জন্য সেটা সুগার বেস ঠিক, বাট ইট ইজ এ সলিউশন বাট উইথ এ থিক সুগার বেস মেইনলি প্রডিউস বাই দ্য সুক্রোজ। ঠিক আছে, এটা গেল। তাহলে এবার গেল হচ্ছে হোয়াট ইজ ইমালশন আর হোয়াট ইজ সাসপেনশন। What is the difference between emulsion and suspension? দুটোই লিকুইড থাকে, they are not miscible, they do not produce solution. There is a continuous phase, another is dispersion phase. যেমন oil in water, that is an emulsion, that may produce emulsion. সেখানে oil in the, এটা বলে dispersing phase যেটা থাকবে সেটা হচ্ছে পরের দিকে যেমন oil in water. Here oil is the dispersing phase, dispersed phase, in dispersed phase, and water is in the continuous phase. ঠিক আছে, এটা কি মেশালে কি হবে, যে ডিসপার্সিং ফেজ গুলো আলাদা আলাদা করে থাকবে, আর আমাদের টার্গেট কি হবে, সো দ্যাট টু রিডিউস দ্য কোয়ালেসেন্স, মানে যাতে একসাথে তারা এক জায়গায় চলে না আসতে পারে, টু রিডিউস দ্য কোয়ালেসেন্স অফ দ্য ডিসপার্স ফেজ, যে এদিক ওদিকে যে অয়েলের যে মলিকিউলস গুলো রয়েছে তারা যেন এক জায়গায় এসে ক্লাম্প না করি যায়, তখনই ইউনিফর্মিটিটা লস্ট হবে। ক্লাম্প করে গেলেই একটা জায়গায় তাহলে অয়েলের কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, বাকি জায়গায় অয়েল ইন ওয়াটার ইমালশনে কি হবে, বাকি জায়গায় অয়েল গুলো কমে যাবে। এটা এই এক্সাম্পল হিসেবে ধরে নেয়, অয়েলের কনসেন্ট্রেশন কমে যাবে, দে প্রডিউস আনইভেন কনসেন্ট্রেশন অফ অয়েল উইদিন দিস ইমালশন। ঠিক আছে, এটা হলো অয়েল ইন, এবার অয়েল ইন ওয়াটার এরকম একটা ইমালশনের এক্সাম্পল যদি হয়, দ্যাট ইজ এ মিল্ক। মিল্ক ইজ এ অয়েল ইন ওয়াটার ইমালশন, মিল্ক কিন্তু কোনো সলিউশন না, দ্যাট ইজ এন ইমালশন। আর সাসপেনশন, হোয়াট ইজ সাসপেনশন? আর ওয়াটার ইন অয়েলের একটা এক্সাম্পল, ওয়াটার ইন অয়েল ইমালশন, এগ ইয়ক। ঠিক আছে, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়াটার ইন অয়েল। ঠিক আছে, ওয়াটার ইন অয়েল, দেয়ার ইজ টু ফেজ, একটা কন্টিনিউয়াস ফেজ, একটা ডিসপার্সিং ফেজ। টার্গেট কি হবে, টু রিডিউস দ্য কোয়ালেসেন্স অফ ডিসপার্স ফেজ উইদিন দ্যাট ইমালশন। ঠিক আছে, এটা গেল ইমালশন। আর ইমালশন এই রিডিউস দ্য কোয়ালেসেন্স বিটুইন দ্য ডিফারেন্ট, এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে জিনিসগুলো রয়েছে, মানে যে ডিসপার্স ফেজগুলো রয়েছে তাদের মধ্যে রিডিউসিং দ্য কোয়ালেসেন্স কিভাবে কমানো যায়, বাই অ্যাডিং দ্য সাম ইমালসিফাইং এজেন্ট। এগুলো কি করে, দে আর প্রডিউসিং এ কোট অ্যারাউন্ড দ্য ডিসপার্স ফেজ বা ডিসপার্স মলিকুলগুলো যেগুলো রয়েছে তার চারিদিকে একটা কোটিং তৈরি করে, অ্যান্ড রিডিউসেস দ্য ইন্টারফেসিয়াল টেনশন, and reducing the coalescence of the dispersed phase molecules. তার মানে যদি অয়েল ইন ওয়াটার ইমালশন হয়, অয়েলে একটা ইমালসিফাইং এজেন্ট যোগ করলে সেটা কি হবে, অয়েল মলিকিউলস গুলো চারিদিকে, অয়েল ক্লাম্পস গুলো চারিদিকে একটা করে লেয়ার তৈরি করে। ইট রিডিউসেস দ্য টেন্ডেন্সি অফ কোয়ালেসেন্স অফ দ্য অয়েল মলিকুল, যাতে সবগুলো এক জায়গায় ক্লাম্প না করে যায়। আরেকটা কি হবে, একটা রিডিউসেস দ্য ইন্টারফেসিয়াল টেনশন, একটা যে কন্টিনিউয়াস ফেজ একটা যে ডিসপার্স ফেজ, এদের যদি একটা যে জাংশন পয়েন্টে যে টেনশন থাকে সেটা রিডিউসড হবে। এটাই কো ইমালসিফাইং এজেন্টের কাজ। ইট অলসো অ্যাক্টস লাইক এ সারফ্যাক্ট্যান্ট অ্যাকশন দিয়ে এটা মেইনলি কাজ করে। এবার এখন কিছু কো ইমালসিফাইং এজেন্টও পাওয়া যাচ্ছে। দিস আর কিছু ন্যাচারাল, সিনথেটিক অ্যান্ড সেমি সিনথেটিক হাইড্রোফিলিক মলিকিউলস। দে আর কো ইমালসিফাইং এজেন্ট, দে অ্যাক্ট অ্যাজ এ কো ইমালসি, মানে ইট রিডিউসেস, বলতে পারিস সেম জিনিস, যে কোয়ালেসেন্স অফ দ্য ডিসপার্স ফেজ মলিকিউল, অ্যান্ড রিডিউসেস দ্য ক্লাম্পিং,
reduces the creaming, cracking, reduces the precipitation of the dispersed phase molecule. তাহলে what is suspension? When a solid within a liquid do not able to produce a solution, মানে সলভেন্টের মধ্যে সলিউটটা একদম মিশে যাচ্ছে না, তখন দেয়ার ইজ মানে কিছু কিছু সময় কি হয় যে they are capable of producing suspension, they are suspended in the continuous phase. Then milk of magnesia, that is the example of solid in liquid suspension. ঠিক আছে, এখানে সলিড যে ফেজটা থাকছে সেটা হচ্ছে ডিসপার্স ফেজে থাকছে, অ্যান্ড লিকুইড যেটার মধ্যে থাকছে, সলভেন্ট যেটার মধ্যে থাকছে বা সলভেন্টের মধ্যে যেটা বলতে বেস হিসেবে যেটা থাকে, দ্যাট ইজ আ কন্টিনিউয়াস ফেজের মধ্যে থাকছে। ঠিক আছে, যেমন সুক্রালফেট সাসপেনশন। ঠিক আছে, সুক্রালফেটের সাসপেনশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর কি কি প্রিপারেশন হচ্ছে, একটা সিরাপ গেল, একটা গেল সলিউশন। এবার যে টিংচার, হোয়াট ইজ টিংচার? হোয়াট ইজ টিংচার? কিছু কিছু আছে, দিস ইজ দ্য মেথড অফ প্রিপারেশনের উপর। আয়োডিন টিংচার আগে পড়েছিস, নাম শুনেছিস হয়তো, আগে কেটে কেটে গেলে দিত আয়োডিন টিংচার, লাল ওষুধ বলে দিত আয়োডিন টিংচার, দ্যাট ইজ আয়োডিন টিংচার। টিংচার কি? টিংচার ইট ইজ অ্যান অ্যালকোহলিক or hydroalcoholic preparation of vegetable matter or chemical substance. এই যে আয়োডিন টিংচার সেটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, সেটা টিংচার, অ্যালকোহলিক আর হাইড্রোঅ্যালকোহলিক প্রিপারেশন, তার মানে তার মধ্যে একটু অ্যালকোহল থাকে। ঠিক আছে, তাহলে এই যে আয়োডিন টিংচার দিলে অনেক সময় একটু জ্বালা করতো, তার কারণ একটা কারণ হচ্ছে অ্যালকোহল থাকার জন্য। হ্যাঁ, দে কন্টেইন অ্যালকোহল, এটা টিংচার হিসেবে পাওয়া যায়। নেক্সট হচ্ছে এক্সট্রাক্ট। হোয়াট ইজ এক্সট্রাক্ট? যে বললাম যে ইনসুলিন এক্সট্রাক্ট করা হতো, এটা কি হয়? উইথ সুইটেবল সলভেন্ট, কিছু সুইটেবল সলভেন্ট অ্যাড করা হয়, তার মধ্যে কিছু অ্যানিমাল পার্টস অফ দ্য অ্যানিমাল অর সাম ভেজিটেবলস, ফিউ ভেজিটেবলস কোনো একটা, বা সাম সাবস্টেন্স অফ দ্য প্ল্যান্ট অরিজিন, সেগুলো অ্যাড করা হয় উইথ সুইটেবল সলভেন্ট, দিয়ে তারপরে ইট ছেড়ে দেওয়া হয় ইভাপোরেশনের জন্য। ঠিক আছে, অ্যান্ড তারপরে দেন পার্কুলেশন প্রসিডিওর অ্যান্ড ডিস্টিলেশন প্রসিডিওর কামস টু বলতে পারিস পিউরিফাই অর টু কনসেন্ট্রেট দ্য টার্গেট সাবস্টেন্স। ঠিক আছে, পার্কুলেশন অ্যান্ড দেন ডিস্টিলেশন আন্ডার লো প্রেশার করা হয়। ঠিক আছে, এইভাবে করা হয়, দ্যাট ইজ দ্য, এটাকে বলা হয় এক্সট্র্যাক্ট। ঠিক আছে, এক্সট্রাক্টের পরে একটা হচ্ছে ডিককশন, একটা হচ্ছে ইনফিউশন। ডিককশন আর ইনফিউশনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি কিছু নেই, দুটোই ফর হচ্ছে ভেজিটেবল অরিজিন বা প্ল্যান্ট অরিজিন থেকে নেওয়া হয়। ডিককশনের ক্ষেত্রে যেটা হয়, দিস আর ফর দ্য হার্ড পার্ট অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড উই হ্যাভ টু বয়েল ইট উইথ এ পার্ট অফ বলতে পারি সুইটেবল সলভেন্ট অর ওয়াটার। বয়েল করা হলো, হার্ড পার্টগুলো যেগুলো রেমন্যান্টস থাকলো সেগুলোকে ডিস্ট্রেন করা হলো, যেটা থাকলো দ্যাট ইজ এ ডিককশন। আর টি ইজ এ ইনফিউশন, ইট ইজ ফর দ্য সফট অর সফটার পার্ট অফ দ্য প্ল্যান্ট আর ভেজিটেবলস। ঠিক আছে, সেটা কি করা হয়, ইট অ্যালাউস টু কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য হট ওয়াটার। ঠিক আছে, যেমন টিটা কি করা হয় যে গরম জলের মধ্যে একটুখানি চা দিয়ে দেওয়া হলো, তারপরে ইট লিডস, তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো বা কিছুক্ষণ টাইম দেওয়া হলো, তারপরে রিস্ট্রেন করে নেওয়া হলো। ইট ইজ বাই ইনফিউশন প্রসেস, ইট ইজ ইনফিউশন। ঠিক আছে, আর এই এলিক্সির, হোয়াট ইজ এলিক্সির? এলিক্সিরও হচ্ছে বেসিক্যালি ইট ইজ এ alcoholic preparation, it contains some alcohol, it is sweetened, flavored to increase the palatability. Otherwise এর যে কন্টেন্ট থাকে, এলিক্সিরের যে কন্টেন্ট গুলো আগে থাকতো, যেগুলো এলিক্সিরে নিয়ে আসা হতো, সেগুলো আদারওয়াইজ আনপ্যালেটেবল, টু ইনক্রিজ দ্য palatability, টু কাউন্টারাক্ট দ্য বিটারনেস অফ টেস্ট, তখন সেখানে অ্যালকোহল অ্যাড করা হতো। অ্যালকোহল দিলে কি হবে, জিভটা নাম হয়ে যাবে। ঠিক আছে, ইট রিডিউসেস দ্য সেন্সরি পার্ট অফ দ্য টাং, সেই জন্য অ্যালকোহল অ্যাড করা হবে। অ্যালকোহল অ্যাড করলে জিভ যেন সেই জন্য বিটারনেস যেটা থাকবে বা পাঞ্জেন্ট ব্যাপারটা যেটা থাকবে বা স্টিঙ্গিং ব্যাপারটা থাকবে, টু রিডিউস দিস এফেক্টস অফ দ্য পার্টিকুলার ড্রাগ অর পার্টিকুলার প্রিপারেশন।
তখন এইভাবে তাকে এলিক্সির হিসাবে প্রেজেন্ট করা হতো, ঠিক আছে। এটা তারপরে সুইটেন্ড করা হতো, একটুখানি মিষ্টি করা হলো, একটু ফ্লেভার দেওয়া হলো, তার সাথে অ্যালকোহল যোগ করে দেওয়া হলো, ঠিক আছে, টু ইনক্রিজ দ্য প্যালেটেবিলিটি। এটা এখন যেগুলো করা হয় এখন আর এগুলোতে অ্যালকোহল কন্টেন্ট হয়তো নেই, এটা প্রিপারেশন দেখিনি। অ্যালকোহল যদি থাকে, এখন অ্যালকোহলকে রিপ্লেস করা হয়েছে ডিফারেন্ট টাইপস অফ পলিইথিলিন গ্লাইকল। হ্যাঁ, পলিইথিলিন গ্লাইকল ইজ ইউজড ফর রিডিউসিং দ্য অ্যালকোহল কন্টেন্ট। এগুলো হলো লিকুইড ডোজেজ প্রিপারেশন। এবার যে ট্যাবলেট আর এবার ট্যাবলেটের মধ্যে ধর কোনো একটা ট্যাবলেট, সেটা ধর মিটোপ্রোলোল ট্যাবলেট, টেলমিসার্টান ট্যাবলেট, কোনো একটা এসি ইনহিবিটর ট্যাবলেট বা কোনো একটা ট্যাবলেট, মাল্টিভিটামিন ট্যাবলেট, তার মধ্যে কি শুধু সেই ইনগ্রেডিয়েন্টই থাকে বা সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সল্ট? যেমন মিটোপ্রোলোলের অ্যাক্টিভ যদি বলি সল্ট, সেটা মিটোপ্রোলোল টার্টারেট আর মিটোপ্রোলোল সাকসিনেট, এই দুটো জেনারেলি থাকে। তাহলে কি শুধু তার মধ্যে মিটোপ্রোলোল সাকসিনেট আর টার্টারেটই থাকে, আর কিছু থাকে কি? একটা ট্যাবলেট ধর, এখানে কোনো একটা ট্যাবলেট আছে, সিলোটাইম ডি, এটাই কি শুধুমাত্র সাইলোডোসিন? এই ক্যাপসুলটার মধ্যে কি শুধুমাত্র সাইলোডোসিন বা সাইলোডোসিনের যে সল্ট, সাইলোডোসিন আর ডুটাস্টেরয়েড ছাড়া অন্য কিছু নেই ক্যাপসুলটার মধ্যে? এটা একটা ক্যাপসুল কন্টেইনিং সাইলোডোসিন এন্ড ডুটাস্টেরয়েড। শুধু কিছু এর মধ্যে শুধু সাইলোডোসিন আর ডুটাস্টেরয়েড আছে, নাকি আরো অনেক কিছু আছে, নাকি কিছুই নেই? হ্যাঁ, why the bulk should be increased? যদি বেশি থাকে তাহলে ধর এটা সিলোটাইম ডি, ইট ইজ ইউজড ফর এল্ডারলি মেল পেশেন্টদের জন্য ইউজ হয় মেইনলি। বিপিএইচ কাদের হয়? এল্ডারলি মেল পেশেন্ট, একটু বড় যারা সিনিয়র তাদের ক্ষেত্রে হয়। যদি বাচ্চাদের ক্ষেত্রে হলে তো তাহলে তো বাল্ক ইনক্রিজ করে তো লাভ নেই, তাহলে তো বাল্ক কমানোটা বেটার। অনেকে তো সোয়ালিং ডিফিকাল্টি থাকতে পারে, তাদেরকে তো যদি ক্যাপসুল বা ট্যাবলেট সাইজ যদি স্মলার হয়, দ্যাট ইজ ফেভারেবল। তাহলে বাল্ক থাকতে পারে এর ভেতরে। আর কিছু থাকে কি? প্রথমে ইয়েস অর নো, আর কিছু থাকে না? থাকে, এর ভেতরে অনেক থাকে। দিস আর কল্ড এক্সিপিয়েন্টস, আদার্স অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আদার্স যেগুলো থাকে, দিস আর কল্ড এক্সিপিয়েন্টস। এক্সিপিয়েন্টস এন্ড দিস ইজ ইনসিপিয়েন্টস। তাহলে এক্সিপিয়েন্টস গুলো কি কি হতে পারে? ওটা মানে কি জন্য দরকার হতে পারে? একটা হচ্ছে ফিলার বা ডাইলুয়েন্ট, যেগুলো থাকে ফিলার বা ডাইলুয়েন্ট বলে। আর কি থাকে? বাইন্ডার, যাতে বাইন্ডটা একটা জায়গায়, একটা ট্যাবলেট একটা কম্প্রেসড জিনিস, ঠিক আছে, একটা ট্যাবলেট যে কোনো একটা ট্যাবলেট কম্প্রেস জিনিস, হার্ড টু ক্র্যাক আর হার্ড টু ব্রেক, সেরকম বেশিরভাগ। যদি স্কোরিং থাকে আলাদা হবে, মধ্যখানে দাগ দেওয়া থাকে আলাদা হবে, আদারওয়াইজ ইট ইজ হার্ড টু ব্রেক। তাহলে তাহলে সেগুলো থাকে একটা বাইন্ডার, তার মানে ভেতরে একটা বাইন্ডিং কিছু তো একটা আছে। এমনি এমনি তো ভেতরে এমনি থাকবে না তো, ওরকম ভাবে কম্প্রেস করে দিলেই যদি হয়ে যেত তাহলে তো হয়ে যেত। আমার ভেতরে কিছু ডাইলিউয়েন্ট থাকবে, কিছু বাইন্ডার থাকবে। আর কি থাকবে? আর কি থাকতে পারে? কালারিং, কোটিং, ফ্লেভারিং থাকবে। কালারিং, কোটিং, ফ্লেভারিং। আর সবসময় কালারিংটা ঠিক আছে, কোটিং ফ্লেভারিং সবসময় থাকে না, সেটা কারণ পরে আসছে। কালারিং, কোটিং, ফ্লেভারিং থাকছে, ডাইলুয়েন্ট থাকছে, বাইন্ডার থাকছে। আর কি থাকছে? ডাইলুয়েন্টকে বলা হয় ফিলার। অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, দিস আর দ্য ফিলার, ঠিক আছে। লুব্রিক্যান্ট থাকবে কিছু, কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, lubricant. Sometimes glidant is also added, glidant to increase the fluidity of the powder or fluidity of the ingredients during the preparation. আর কি থাকে? Lubricant. Why lubricant is important? Lubricant কেন দরকার হয়? আর একটা মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। একটা তো বাইন্ডার, সেটা তো যখন ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের জন্য লাগছে। আর এটা থাকে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, হুইচ ইজ রিকোয়ার্ড ফর কি জন্য? ডিসইন্টিগ্রেটিং এজেন্ট
যদি ওরালি যদি ইনটেক করা হয় তাহলে যেটা সেটা জিআই এর যে পার্টের জন্য টার্গেট করা আছে সেখানে যদি অন্তত যেটা ছেড়ে যায়, ডিসইন্টিগ্রেট করে যায়, ডিসইন্টিগ্রেট সেখানেও যদি ওর স্ট্রং অ্যাডিসিভনেসের জন্য যদি একসাথে থেকে যায় তাহলে কি হবে, তাহলে তো ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি করবে, থেরাপিউটিক যে টার্গেট ছিল সেটা ফেলিওর হওয়ার চান্সেস বেশি থাকে। তাহলে সেখানে থাকছে একটা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডাইলুয়েন্ট বা প্রথমে যে ডাইলুয়েন্ট বা ফিলার, ডাইলুয়েন্ট বা ফিলার হিসেবে কি কি ইউজ করা হয়, কমনলি ইউজ করে, ভেরি কমনলি যেগুলো ইউজ করে সেগুলো হচ্ছে ল্যাকটোজ, স্টার্চ, স্টার্চ ইজ ফ্রম প্ল্যান্ট সোর্স, স্টার্চ, ল্যাকটোজ মানে এই ট্যাবলেটগুলোতে এগুলো পাওয়া যেতে পারে, ক্যালসিয়াম ডাইবেসিক ফসফেট, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, দ্য মোস্ট কমনলি ইউজড ডাইলুয়েন্ট অর ফিলার। ঠিক আছে, ক্যালসিয়াম ডাইবেসিক ফসফেট, ল্যাকটোজ, স্টার্চ অ্যান্ড মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ। ঠিক আছে, এবার একদম যদি 0.5 মিলিগ্রাম যদি দেখা যায় সেটা কতটা অ্যামাউন্ট হবে কোনো একটা ড্রাগে, ভেরি লেস, এটাই বলতে পারিস টু ইনক্রিজ দ্য বাল্ক, ভেরি শর্ট অ্যামাউন্টের ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো টু ইনক্রিজ দ্য বাল্ক, টু ইনক্রিজ দ্য স্টেবিলিটি, টু বলতে পারিস টু ফেসিলিটেট দ্য ফার্মাসিউটিক্যাল প্রসিডিওর, ফার্মাসিউটিক্যাল প্রসিডিওরের ফেসিলিটেট করার জন্য বা সেখানে যাতে কাজগুলো খুব ইজিলি হয় সেই সবের জন্য এই সমস্ত জিনিসগুলো অ্যাড করা হয় ডাইলুয়েন্ট হিসেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে বাইন্ডার। বাইন্ডার হিসেবে কি দেওয়া হবে, বাইন্ডার কেন দেওয়া থাকে, টু ইনক্রিজ দ্য অ্যাডহেসিভনেস, টু ইনক্রিজ দ্য অ্যাডহেসিভনেস উইদিন দ্য সাবস্ট্যান্স। যখন যেগুলো প্রথমে যেগুলো পাউডার ফর্মে থাকবে, গ্র্যানুলেশন করে পাউডার ফর্মে থাকবে, তারপরে এগুলোকে ডিফারেন্ট প্রসিডিওর করে লাস্টে কম্প্যাকশন আসবে, প্রেশারাইজড করবে, এটা কাস্টের মধ্যে বা ডাইয়ের মধ্যে ফেলবে, দিয়ে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দেবে, কম্প্রেশন ফোর্স দেবে, দিয়ে তারপরে একটা শেপ বা একটা ট্যাবলেটের যে ফর্মেশনটা আমাদের কাছে আছে, ফর্মুলেশনটা আমাদের কাছে আছে, সেই ফর্মে আসবে। ঠিক আছে, তাহলে তখন তার মধ্যে এবার অ্যাডহেসিভনেস যাতে সেগুলো ভেতরে খুব টাইটলি অ্যাডহিয়ার করে থাকে একে অপরের সাথে, বা তখন সেখানে একটা যে ট্যাবলেটটা খোলা হলো দেখা গেলো ভেঙে গেল এরকম যাতে না হয়, টু ইনক্রিজ দ্য অ্যাডহেসিভনেস সেখানে একটা বাইন্ডার অ্যাড করা হয়। বাইন্ডার হিসেবে কি কি ইউজ করা হয়, বাইন্ডার হিসেবেও মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ ইউজ করা যেতে পারে, ক্রিস্টালাইন মিথাইল সেলুলোজ ইউজ করা যেতে পারে, হাইড্রোলাইজড স্টার্চ পেস্ট ইউজ করা যেতে পারে, কার্বক্সিমিথাইল সেলুলোজ, কার্বক্সিমিথাইল সেলুলোজ আর কোথায় ইউজ হয় রে, কার্বক্সিমিথাইল সেলুলোজ জানিস কোথায় ইউজ হয়, আর্টিফিশিয়াল টিয়ার হিসেবে কার্বক্সিমিথাইল সেলুলোজ প্রিপারেশন ইউজ করা হয়, আর্টিফিশিয়াল টিয়ার যাদের ক্ষেত্রে অনেকের ড্রাই আই এর সমস্যা থাকে তাদের অনেক সময় কার্বক্সিমিথাইল টিয়ার্স নামে দেখবি পাওয়া যায়, কার্বক্সিমিথাইল সেলুলোজ এইগুলো থাকবে। আর কি থাকতে পারে, অ্যাকাশিয়া, জিলাটিন, পভিডন, সুক্রোজ, দিস আর দ্য বাইন্ডার এজেন্ট। ঠিক আছে, তাহলে একটা হলো ডাইলুয়েন্ট এজেন্ট বা ফিলার এজেন্ট, দেন কামস দ্য বাইন্ডার এজেন্ট, নেক্সট কামস দ্য ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। Disintegrating agent is required for disintegration, dispersion, dissolution of a particular dosage form. ঠিক আছে, পার্টিকুলার ডোজেজ ফর্ম, সেগুলোর জন্য এই ডিসইন্টিগ্রেটিং এজেন্টগুলো লাগে। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে কি কি ইউজ করা হয়, যেমন হচ্ছে স্টার্চ অর কেমিক্যালি মডিফাইড, কমনলি স্টার্চ ইউজ করা হয়, অথবা কেমিক্যালি মডিফাইড স্টার্চ অ্যান্ড সেলুলোজ ইউজ করা হয়। আর কি, অ্যালাজিনিক অ্যাসিড or alginic acid। ঠিক আছে, স্টার্চ, কেমিক্যালি মডিফাইড স্টার্চ, cellulose, alginic acid, these are used, and cross-linked povidone, these are used as disintegrating agent. Next comes the lubricant agent. lubricant হিসেবে কি কি ইউজ করা যেতে পারে, lubricant হিসেবে অনেকগুলো সাবস্টেন্স ইউজ করা হয়, যেমন জেনারেলি ইউজ করা হয় ভেজিটেবল অয়েলস, হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলস, ট্যাল্ক মানে যেগুলো বলে পাউডার বলা হয়, ট্যাল্ক বলা হয়, ট্যাল্ক ইউজ করা হয়। ঠিক আছে, স্টিয়ারেট, মেটালিক স্টিয়ারেট আর স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড কোথায় থাকে, স্টিয়ারিক অ্যাসিড সাবান টাবানে থাকে না, স্টিয়ারিক অ্যাসিড, হ্যাঁ স্টিয়ারিক অ্যাসিড, এগুলো হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে অ্যাড করা হয়। লুব্রিক্যান্ট কেন অ্যাড করা হয়, টু ইনক্রিজ দ্য পাউডার ফ্লুইডিটি, মানে যখন ওই
পাউডার ফর্ম থেকে যখন ট্যাবলেট ফর্মে কনভার্ট করা হবে তখন টু ইনক্রিজ দ্য পাউডার ফ্লুইডিটি, পাউডারগুলো যাতে ভালোভাবে ফ্লো করে, ঠিক আছে। কম্প্যাকশনের সময় যাতে লুব্রিক্যান্টগুলো ফ্রিকশন, টু রিডিউস দ্য ফ্রিকশন ডিউরিং কম্প্যাকশন প্রসিডিউর। কম্প্যাকশনে যখন ফ্রিকশন হলে কি হবে, হিট হবে, হিট হলে ভেতরে ইনগ্রেডিয়েন্টের জন্য প্রবলেম হতে পারে, তাই হিট লেভেল হলে অসুবিধা হতে পারে। হ্যাঁ, এই সমস্ত সময়। আর যে ডাই বা কাস্ট ইউজ করছে তার গায়ে যাতে লেগে না যায়। যেখানে দেখবি বিভিন্ন সময় ডাই বা কাস্ট ইউজ করলে দেখবি তার আগে তেল দিয়ে এরকম ডাই বা কাস্ট, এলে লুব্রিকেশন হবে। পারপাসটা কি, লুব্রিকেশন, যাতে ইজিলি যখন কাস্ট বা ডাইটা রিমুভ করা হবে তখন যাতে সেটা শেপে থাকে, শেপে ইনট্যাক্ট থাকে আর ইজিলি যেন রিমুভেবল হয়, এটাও তাই। টু রিডিউস দ্য ফ্রিকশন আর ডিউরিং টু রিডিউস দ্য ব্রেকেজ বলতে পারিস, ব্রেকেজ অর ড্যামেজ ডিউরিং দ্য আফটার দ্য কাস্টিং প্রসেস, সেটার জন্য ইউজ করা হয়। লুব্রিকেশন ইউজ করা হয়। কালারিং, ক্লোটিং, ফ্লেভারিং এজেন্ট ইউজ করা হয়। কোটিং এজেন্ট কেন ইউজ করা যেতে পারে, কেন ইউজ করা হতে পারে? ডিফারেন্ট টাইপস অফ কোটিংস আর অ্যাভেলেবল। কোটিং কি জন্য ইউজ করা হয়? ফ্লেভারিং এজেন্ট তো নয়, ফ্লেভারিং এজেন্ট কাজের জন্য ইম্পর্টেন্ট, ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। তারা যদি একটা ভালো ফ্লেভার দিয়ে দেওয়া হয় তারা খায় নেবে ফর্মুলেশন। কোটিং এজেন্ট কেন করা হয়, কোটিং কেন করা হয়? হ্যাঁ, সেটাও ঠিক আছে। হ্যাঁ, টার্গেটেড সাইডে রিলিজের জন্য, ঠিক আছে। আর কোটিং কেন করা হতে পারে? আর ফর ড্রাগ রিলিজ এট দ্য স্পেসিফাইড অর টার্গেট সাইট, ড্রাগ রিলিজ মানে মডিফাই করতে চাইছে ড্রাগ রিলিজ। আর কি জন্য কোটিং করা হয়? অনেক সময় কি জন্য, অনেক সময় এনভায়রনমেন্টাল যে আমাদের ময়েশ্চার যেগুলো আছে সেগুলো যাতে ক্যাপচার করে ড্রাগটা ডিকে হয়ে না যায়, হ্যাঁ, টু ইনক্রিজ দ্য শেলফ লাইফের জন্য হতে পারে। অনেক সময় আর কি জন্য করা হতে পারে, অনেক সময় একটা হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু বা আইডেন্টিফিকেশন, সেটার ক্ষেত্রে কালারিং বা কোটিং এজেন্ট ইউজ করা হয়। আরেকটা কি কারণে ইউজ করা হয়, আরেকটা হচ্ছে টু মাস্ক দ্য আনপ্লেজেন্ট অডার অর টেস্ট। ধর কোনো একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন, এএমআই বা আনস্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে, তখন এমন একটা জিটিএনটা খেতে হয়তো দেখা গেলো খুব বাজে, জঘন্য, দেখি সেটা জিভের তলায় রাখা যাবে, রাখা যাবে না, ঠিক আছে। তাহলে টু আনমাস্ক বা জিটিএন এর যদি নিজের কোনো খুব বাজে ম্যাল অর্ডারাস হয়, বাজে গন্ধ হয়, বা টেস্ট যদি খুব বিটার হয় বা উইয়ার্ড টেস্ট হয়, তাহলে তো সেগুলো রাখা যাবে না। তখন সেখানে কিছু প্যালেটেবিলিটি এরকম কিছুর জন্য সুইটেন্ড এজেন্ট, কালার্ড এজেন্ট এই সমস্ত অ্যাড করা হয়, ঠিক আছে। জেনারেলি সুইটনার হিসেবে বা সুইটেন্ড বেস হিসেবে কি কি অ্যাড করা হয়? সুক্রোজ, সরবিটল, ম্যানিটল, দিস আর কমনলি অ্যাডেড অ্যাজ সুইট বেস, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ফর্মুলেশন, হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফর্মুলেশন। একটা হচ্ছে ট্যাবলেট হয়, এটা হচ্ছে, এটা হলো ট্যাবলেটসের ডিফারেন্ট ফর্মুলেশন। নেক্সট হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল, ক্যাপসুলের সাথে ট্যাবলেটের পার্থক্য কি? যদি প্রিপারেশন দেখিস তাহলে পার্থক্য কি, এটা ট্যাবলেট আর এটা ক্যাপসুলের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাবলেটস এন্ড ক্যাপসুল? কোটেড থাকে, বাইরে একটা কোটিং থাকে। কোটিংটা কিসের থাকে? এটা জেনারেলি হয় হার্ড ক্যাপসুল বলে, আর এটা বলে সফট ক্যাপসুল বা সফট জেল ক্যাপসুল। হার্ড ক্যাপসুলে এটা যেমন ছিল, এটা হচ্ছে হার্ড জিলেটিন ক্যাপসুল লেখা আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না বিকজ অফ আলু প্যাক, বাট ইট কন্টেইনস সাইলোডোসিন ডি কন্টেইনড ইন হার্ড জিলেটিন ক্যাপসুল। বাইরের মেটেরিয়াল জিলাটিনও হতে পারে বা অনেক সময় স্টার্চ হতে পারে। জিলাটিন ইজ ফ্রম অ্যানিমাল অরিজিন অ্যান্ড স্টার্চ ইজ ফ্রম প্ল্যান্ট অরিজিন। এটা সফট জেল ক্যাপসুল হতে পারে বা সফট জিলাটিন ক্যাপসুল হতে পারে, সেগুলো অনেক সময় পার্লস বলা হয়। আর একটা হচ্ছে হার্ড ক্যাপসুল হতে পারে। সফট জেল ক্যাপসুলের মধ্যে কি থাকতে পারে? সফট ক্যাপসুলের মধ্যে জেনারেলি অয়েলি মেটেরিয়াল, পেস্টি মেটেরিয়াল এরকম ভাবে থাকে, ঠিক আছে। লিকুইড মেটেরিয়াল, যদি ভিটামিন ডি ক্যাপসুল দেখিস একদম দেখবি ভেতরটা অয়েলি, একটুখানি এরকম ট্রান্সলুসেন্ট একটা অ্যাপিয়ারেন্স, সফট জেল ক্যাপসুল। আর হার্ড জেল ক্যাপসুলের মধ্যে জেনারেলি কি থাকে? সেখানে লিকুইড প্রিপারেশন খুব
লেস লাইকলি। এখন বাজারে যে মার্কেটে যে সমস্ত ক্যাপসুলস অ্যাভেলেবেল আছে তার মধ্যে ক্যাপসুল কন্টেনিং হার্ড জেল ক্যাপসুল কন্টেনিং লিকুইড প্রিপারেশন ইজ ভেরি লেস, ঠিক আছে, নেই বললেই চলে। তার মধ্যে যেগুলো ফর্মে থাকে দেখবি এই যে এটার মধ্যে রয়েছে গ্র্যানিউলস ফর্মে রয়েছে, এটার মধ্যে দেখে এই যে হার্ড জিলাটিন ক্যাপসুল এর মধ্যে গ্র্যানিউলস ফর্মে রয়েছে। অনেক সময় পাউডার ফর্মে থাকতে পারে, ঠিক আছে, অনেক সময় গ্র্যানিউলস ফর্মে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে, ঠিক আছে। এবার অ্যাডভান্টেজ কি এগুলোর মধ্যে ড্রাগ একটার সাথে একটা হয়তো ইনকম্পিটেবল, একটার সাথে আরেকটা মেশানো যাবে। এই যে এখানে তো দু রকম কালার রয়েছে, একটা সাদা একটা ব্রাউন ভেতরে। যদি গ্র্যানিউলস গুলো দেখি একটা হচ্ছে সাদা আর একটা মোটামুটি ব্রাউন কালার, একটা সাদা সর্ষে আর কালো সর্ষের মতো দেখতে। দে মে কন্টেইন টু ডিফারেন্ট ড্রাগস, বাট যদি একসাথে ট্যাবলেটের মধ্যে একসাথে দিয়ে দেওয়া যায় তারা দে আর নট মিউচুয়ালি কম্প্যাটেবল টু ইচ আদার, মানে একটা হয়তো আরেকটা রিয়াকশন করতে পারে, এরকম হতে পারে। বাট এটাই আমি ক্যাপসুলের মধ্যে যদি এরকম আমি প্রিপারেশন ইউজ করি, এরকম গ্রানিউলস ইউজ করি, পেলেটস ইউজ করি, বা এরকম পাউডার বা গ্রানিউলস বা পেলেটস হতে পারে, টু ড্রাগ সেম প্রিপারেশন সেম একই টাইমে যাচ্ছে, বাট দে গোস বাই ডিফারেন্ট ভেহিকেল বা ডিফারেন্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা ক্যাপসুলে সেই ফেসিলিটিটা আছে, যেটা কিন্তু ট্যাবলেটে সেই ফেসিলিটিটা নেই, ট্যাবলেটে একসাথেই থাকছে, ঠিক আছে। এখন যদি ওই লেয়ারিং এসছে, ট্যাবলেটে অনেক লেয়ার করা হয়, লেয়ারের সুবিধা এটা কি, লেয়ার অনেক সময় লেজার ড্রিল কোটিং ইউজ করা হয় টু মডিফাই ইটস রিলিজ, যার জন্য এখন বলা হয় এক্সটেন্ডেড রিলিজ, মডিফাইড রিলিজ, লং অ্যাক্টিং, এলএ ফর লং অ্যাক্টিং, এমআর ফর modified release, ER for extended release, XR for extended release, DR for delayed release, এরকম বিভিন্ন নাম পাবি। আর এদের কি হয়, লেজার ড্রিলড কিছু অ্যাপারচার তৈরি করা হয়, দিয়ে তারপর কোনো একটা কোটিং সাবস্টেন্স দেওয়া হলো, তারপরে লেজার ড্রিলড অ্যাপারচার তৈরি করা হলো। Through this aperture, drug is released. A specific amount of drug is released per unit time. So it may produce it reduces the drug যে একসাথে রিলিজ হচ্ছিল, it reduces the drug release per unit time, modifies the drug release per unit time. আর অনেক সময় কি এই যে আমাদের এন্টেরিক কোটেড ট্যাবলেট মানে কি, জেনারেলি দেখবি পিপিআই এর সাথে যদি ডম্পাইডার প্রিপারেশন থাকে, দ্যাট ইজ কামস ইন এন্টেরিক কোটেড ট্যাবলেট অর সামটাইমস ক্যাপসুল, ঠিক আছে, এন্টেরিক কোটেড ক্যাপসুল। ধর ইকোস্প্রিন বা অ্যাসপিরিনের সাথে ধর অ্যাটোরভাস্টাটিন আছে, ইট কামস উইথ অ্যান এন্টেরিক কোটেড ক্যাপসুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ এন্টেরিক কোটেড? কেন না, সেটা কি জন্য? দুটো পারপাস হতে পারে, কোন একটা টার্গেট দুটো, একটা হচ্ছে টু ইনক্রিজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ, সো it is not degraded in the gastric pH, to reduce the drug degradation by delaying its release, ঠিক আছে। আর এটা হতে পারে টু রিডিউস দ্য গ্যাস্ট্রিক ইরিটেশন, ঠিক আছে, ইকোস্প্রিন অ্যাসপিরিন গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে। আর কিছু ড্রাগ যেগুলো হচ্ছে পিপিআই, দ্যাট ইজ ল্যাবাইল ইন দ্য অ্যাসিডিক পিএইচ, মানে ওখানে যদি গ্যাস্ট্রিক অ্যাসিডের মধ্যে যদি ওটা ওপেন আপ হয়ে যায়, তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড এসে এগুলোকে ভেঙে দেবে, অসুবিধা। টু রিডিউস, তাহলে একটা হচ্ছে টু রিডিউস দ্য ড্রাগ অ্যাকশন, টু ইনক্রিজ দ্য ড্রাগ অ্যাকশন বায়োঅ্যাভেলেবিলিটি বলতে পারিস, সেখানে মডিফাই করা হয়। আর টু রিডিউস দ্য গ্যাস্ট্রিক ইরিটেশন, এই জন্য আমাদের এন্টেরিক কোটেড ট্যাবলেট ইউজ করা হয়। কিছু ড্রাগ আছে পিএইচ সেন্সিটিভ কোটিং ইউজ করা হয় টু মডিফাই ইটস রিলিজ, যেখানে আমার টার্গেট সাইট সেখানে গিয়ে আমাকে রিলিজ করতে হবে, ঠিক আছে। যেমন সালফাসালাজিন that specifically breaks down in colon, that সালফাসালাজিন used for ulcerative colitis, তাহলে আলসারেটিভ কোলাইটিসের জন্য আমাকে ওখানে গিয়ে ড্রাগটা রিলিজ করা দরকার, সেখানকার পিএইচ এর উপর ডিপেন্ড করে আমার এমন কিছু কোটিং ইউজ করা হয়, পিএইচ ডিপেন্ডেন্ট কোটিং, সেটা ওই পিএইচ কে খুলে বা ওই পিএইচ কে ডিসলভ হয়, সেটা ইউজ করা যায়। কিছু পাওয়া যায় এবার ট্যাবলেটস এর মধ্যে যেরকম বিভিন্ন পাওয়া যায়, সেটা হচ্ছে
এফারভেসেন্স ট্যাবলেট, একটা হচ্ছে ডিসপার্সিবল ট্যাবলেট। ডিসপার্সিবল ট্যাবলেট কাদের জন্য ইউজ করা হয়? ডিসপার্সিবল ট্যাবলেট that should not be taken directly into ওরাল ক্যাভিটি, যে খেয়ে নিয়ে জল খেয়ে নেব, অন্যান্য ওষুধের মতো গিলে খেয়ে নেব, ডিসপার্সিবল ট্যাবলেট কিন্তু ওর জন্য নয়। ইট শুড বি ডিসপার্সড ইন দ্য ওয়াটার অ্যান্ড দেন ইট শুড বি টেকেন। তাহলে কাদের জন্য ইউজ করা হয় ডিসপার্সিবল ট্যাবলেট? ফর চিলড্রেন হু ক্যান নট সোয়ালো এ ট্যাবলেট or who have difficulties in swallowing, particularly elderly patient বা কোনো একটা ডিজিজ রয়েছে বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রে ডিসপার্সিবল ট্যাবলেট আমরা ইউজ করতে পারি। এফারভেসেন্স ট্যাবলেট তাদের কোনগুলোকে বলা হয় এফারভেসেন্স? দিলে ইয়ে হয়, বুদবুদ ওঠে নাকি? হোয়াট ইজ দ্যাট? বুদবুদটা কি? দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কামস ফ্রম সোডিয়াম বাইকার্বনেট। তার সাথে আর কি অ্যাড করা হয়? তারপরে এটা কি হলো, সাওয়ারনেস থাকে, একটু টক টক ভাব থাকে, দ্যাট কামস ফ্রম সাইট্রিক অ্যাসিড অ্যান্ড টার্টারিক অ্যাসিড, এটা অ্যাড করা হয়। আর সোডিয়াম বাইকার্বনেটের বিটারনেসকে কাউন্টারঅ্যাক্ট করা হয়। এফারভেসেন্স ট্যাবলেট, এফারভেসেন্স ট্যাবলেটও হয়, আবার কমনলি আরেকটা এফারভেসেন্স পাউডারও কিছু হয় এরকম। এফারভেসেন্স পাউডারের নাম বলতে পারবেন? কমনলি ইউজ হয় ভিটামিন সি কি এফারভেসেন্স? হ্যাঁ, ইনো দিলেই দেখবি জলের মধ্যে এত বুড়বুড়ে। আরেকটা আগে টিভিতে অ্যাড দিত, এখন কম দেয়, দ্যাট ইজ দ্য ডিসপ্রিন। দিলেই একদম সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এল কার্নিটিন আমি এটা জানি না, হতে পারে, থাকতে পারে, ঠিক আছে। লিভোকার্নিটিন অনেক সময় মাসেল ফ্যাটিকে দেয়, ইউজ করা হয়, ঠিক আছে, ওটা দিলে হয়তো হতে পারে, ঠিক আছে, পাউডার হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এফারভেসেন্স গেল, এফারভেসেন্স ডিসপার্সিবল। আর কি কি ফর্মের ট্যাবলেট আছে? আর হলো চিউয়েবল ট্যাবলেট, যেমন কোনটাকে বলে? অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল এটা স্পেশাল, এটাও কিন্তু ইট শুড নট বি টেকেন ডাইরেক্টলি ইনটু ওরাল ক্যাভিটি অ্যান্ড দেন সোয়ালো বাই ওয়াটার। কেন? সবসময় অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, ভিটামিন ডি, মাল্টিভিটামিন, অ্যান্টাসিডস, এগুলো কিছু কিছু পাওয়া যায় চিউয়েবল ট্যাবলেটস। এগুলো হচ্ছে দিস ল্যাক্স দ্য ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। আওয়ার টুথ, বা বলতে পারিস আমাদের দাঁতের কম্প্রেশন যে ফ্যাক্টরটা রয়েছে বা দাঁতের কম্প্রেশন ফোর্স, সেটা দিয়ে আমরা এটাকে ডিসইন্টিগ্রেট করছি। দেন ইউ হ্যাভ টু টেক ইট বাই ওয়াটার। তাহলে প্রথমে কিছুটা চিবিয়ে নিয়ে তারপরে জল দিয়ে গিলে খেতে বলতে হয়, নাহলে কিন্তু ইট ল্যাক্স ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। চিউয়েবল ট্যাবলেট ল্যাক্স ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। তাহলে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট না থাকলে ভেতরে গিয়ে ডিসপার্স করতে পারছে না, রিসলিউট করতে পারছে, বায়োঅ্যাভেলেবিলিটি রিডিউস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাহলে ইট শুড বি চিউড বিফোর সোয়ালোড বাই দ্য ওয়াটার, ঠিক আছে। আর কি ট্যাবলেট রয়েছে? সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, আরেকটা রয়েছে ডিসপার্সিবল ট্যাবলেট, আরেকটা রয়েছে মাউথ ডিসলভিং ট্যাবলেট, এমডিটি হিসেবে পাওয়া যায়, বা অনেক সময় মাউথ ডিসলভিং ট্যাবলেট এমডি হিসেবে পাওয়া যায়, এমডি বা এমডিটি বা ডিটি, এগুলো দিয়ে পাওয়া যায়, ঠিক আছে। যেমন অন্ডানসেট্রন সামটাইমস কামস উইথ মাউথ ডিসলভিং ট্যাবলেট, মানে ইট ইজ ডিসলভ ভেরি লেস অ্যামাউন্ট অফ ওয়াটার, যে আমাদের মুখে যে স্যালাইভা আছে তা দিয়েই আমাদের হয়ে যাবে, সেখানে ডিসইন্টিগ্রেট করে যাবে, ডিসইন্টিগ্রেট করে খুব তাড়াতাড়ি র্যাপিড অ্যাকশনের জন্য দরকার। কেন এটা দরকার হয়? কিছু কিছু ড্রাগের প্রিপারেশনের ক্ষেত্রে, যে কোনো একটা পেশেন্ট নজিয়া নিয়ে এসছে, প্রচন্ড বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে, তাকে যদি আমি আমার জল দিয়ে কোনো একটা ট্যাবলেট খেতে বলি, তাহলে তার ভমিটিং এর চান্স আরো বেড়ে যাবে। সেই জন্য পার্টিকুলার কিছু ড্রাগ, যেমন ধর স্টেমেটিল এমডি কম্পোজিশন প্রোক্লোরপেরাজিন, দ্যাট ইজ এন D2 ব্লকার, ঠিক আছে, প্রোক্লোরপেরাজিন। আর হচ্ছে অন্ডেন ডিটি, অন্ডানসেট্রন ইন মাউথ ডিসলভিং ট্যাবলেট ফর্ম, দিলে যাতে মাউথ ডিসলভিং ট্যাবলেট যাতে বমিটা বন্ধ হয়, সেখানে ইউজ করা হয়। স্টেমেটিল এমডি ভার্টাইগোর জন্য ইউজ করা হয়, ওই সময় যদি দেওয়া হয় তাহলে তারা ভার্টাইগো সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ নজিয়া অ্যান্ড ভমিটিং। ভার্টাইগোর সাথে কিন্তু নজিয়া ভমিটিং আসে, মোটামুটি আসে, সবার আসে না, কিন্তু আসে। তো সেইটা যাতে কাউন্টার করা যায়, সেই জন্য ওটা মাউথ ডিসলভিং ফর্মে দেওয়া হচ্ছে, যাতে very less amount of water is required and the water that is present in our mouth cavity
অ্যাজ স্যালাইভা দ্যাট ইজ এনাফ ফর ইটস ডিসলভিং। তাহলে এটা হলো মাউথ ডিসলভিং ট্যাবলেট। আর কি হয়, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট হয়। সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো জানি। ফর বেটার বায়োঅ্যাভেলেবিলিটি, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, bypasses the hepatic fast fast metabolism, and easy to spit out when the action is over. These are the positive things. There is some negative, যদি unpalatable হয় সেরকম কিছু ব্যাপার রয়েছে। পেশেন্ট যদি কোমাটোস পেশেন্ট হয়, পেশেন্ট যদি লাইং পেশেন্ট হয়, বা পেশেন্টের ক্ষেত্রে আনকনসাস পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। এরকম কিছু ব্যাপার, সেগুলো গেল সাবলিঙ্গুয়াল ট্যাবলেট। কিছু যে বাক্কাল প্রিপারেশন, যেগুলো বাক্কাল পাউচে রাখলে তার অ্যাবজর্পশন ভালো হয়। বাক্কাল কিছু ইয়েও পাওয়া যায়, প্যাচ, সেগুলো পাওয়া যায়, সেগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। সেটা যেমন গ্লিসারেল ট্রাইনাইট্রেট, কিছু বাক্কাল ইয়ে হিসাবে কিছু মরফিনের কিছু প্রিপারেশন, মরফিন না, মরফিন কনজেনার বা মরফিনের যে সাবস্টিটিউটগুলো রয়েছে সেগুলো ওপিয়েটস যেগুলো আছে সেগুলো কিছু পাওয়া যায়। বিউপ্রেনরফিন মনে হয় পাওয়া যায় পেঁয়াজ, বাক্কাল পেঁয়াজ, অ্যানালজেসিক পারপাস ইউজ করা হয়, বাক্কাল প্যাচ, এগুলো কিছু পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এগুলোর কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যে ইজি টু অ্যাপ্লাই, জল দিয়ে গিলে খেতে হচ্ছে না, নজিয়া ভমিটিং এর চান্সেস কম থাকছে, বেটার বায়োঅ্যাভেলেবিলিটি, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, দিস আর দ্য ফ্যাক্টরস, ঠিক আছে। আর কি ফর্মে, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ গেল। আর কিছু ফর্মে পাওয়া যায়, কিছু পাউডার্ড ফর্মে কিছু ড্রাগস পাওয়া যায়, পাউডার্ড ফর্ম ড্রাগস। এবার ওরালি যেগুলো, একটা বলা হয় ওরাল পাউডার, আর একটা বলা হয় ডাস্টিং পাউডার। ডাস্টিং পাউডার কি জন্য, টপিক্যাল প্রিপারেশন, কেটে গেছে এর জন্য কিছু টপিক্যাল পাউডার হিসেবে ইউজ করা। আর ওরাল পাউডার সেগুলোকে আবার দুটো ভাবে ভাগ হয়, একটা বলা হয় বাল্ক পাউডার, একসাথে এতগুলো এসছে, ঠিক আছে। আর যেমন আর একটা হচ্ছে ডিভাইডেড পাউডার। এবার বাল্ক পাউডার কখন অ্যাপ্লাই করা হয়, কোন কোন ড্রাগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, ড্রাগ that does not require very accurate dosing, like some laxatives, like the psyllium husk used for constipation. যদি 25 মিলিগ্রাম বেশি খেয়ে ফেলে তাতে অসুবিধা কিছু, বা 1 চামচের জায়গায় 1.5 চামচ খেয়ে ফেলে, বা 5 গ্রামের জায়গায় 7 গ্রাম খেয়ে ফেলে অসুবিধা কিছু, খুব একটা কিছু হবে না। তাহলে সেগুলো একটা হতে পারে। কোলেস্টাইরামিন পাউডার পাওয়া যায়, এগুলো হচ্ছে বাল্ক পাউডার হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। ভিটামিন, আর ডিভাইডেড পাউডার মানে কি, আগের থেকে ডোজিংটা ডিভাইডেড করা আছে, গ্রিস পেপারে সিল করে ব্যবহার। যেমন ভিটামিন ডি এখন প্রথমে এসেছিল পাউডার হিসেবে, ডিভাইডেড পাউডার ফর্মে, তারপরে আসলো হচ্ছে সফট জেল ক্যাপসুল, আর এখন ভিটামিন ডি পাওয়া যায় সিরাপ হিসাবে, ঠিক আছে, সিরাপ বা সাসপেনশন ইয়ে হিসেবে পাওয়া যায়, ভিটামিন ডি সলিউশন হিসেবে পাওয়া যায়, ঠিক আছে, সিঙ্গেল শট। তাহলে এটা গেল বাল্ক পাউডার, ডিভাইডেড পাউডার, ডাস্টিং পাউডার দরকার নেই। আর সামটাইমস পাউডার ফর্ম ইজ রিকোয়ার্ড। কেন রিকোয়ার্ড, ড্রাগ যেগুলোকে সলিড ডোজেজ ফর্মে আমরা ইউজ করতে পারবো না, বিকজ অফ আদার এন্ডে যে পেশেন্ট রয়েছে, দে ক্যান নট ইউজ দ্য ড্রাগ ইন দ্য সলিড ডোজেজ ফর্ম, লাইক ট্যাবলেট অর ক্যাপসুল, লাইক বাচ্চা, চিলড্রেন, তাদের ক্ষেত্রে এই প্রিপারেশনটা অনেক সময় ইউজ করা হয়। তাদের ক্ষেত্রে প্রেফারেবল মোডস কি, প্রেফারেবলি হচ্ছে সিরাপ বা লিকুইড ডোজেজ ফর্ম। বাট কিছু কিছু পার্টিকুলার ড্রাগ আছে, দে হ্যাভ ভেরি শর্ট স্টেবিলিটি, বা স্টেবিলিটিটা যদি থাকে, সেলফে যদি থাকে, তাহলে কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় যদি লিকুইড ডোজেজ প্রিপারেশন থাকে, ঠিক আছে। তাহলে তাদেরকে অনেক সময় পাউডার ফর্মে আলাদা করে প্রিপেয়ার করা হয়, পাউডার করে দেওয়া হয়, অ্যান্ড দে হ্যাভ টু রিকনস্টিটিউট, মানে একটা পার্টিকুলার ভেহিকেল ইউজ করা বা পার্টিকুলার সলভেন্ট ইউজ করা হচ্ছে, সলভেন্টটা দেওয়া থাকে, দে আর গিভেন, provided by the company, pharmaceutical manufacturers, they are providing the particular solvent, you have to reconstitute it, then administer it, and sometimes it has 7 to 14 days of shelf life. After 7 to 14 days you have to discard it. তাহলে এইভাবে একটা করা হয়, একটা সার্কামভেন্ট করা হয়, যাতে শেলফ লাইফটা ঠিকঠাক থাকে। পাউডার ফর্মে শেলফ লাইফটা বেশি থাকে বলে, আর যাদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে তারা ট্যাবলেট বা ক্যাপসুল ইউজ করতে পারবে না বলে অনেক সময় এইভাবে বাচ্চাদের ডোজিং প্রিপারেশন করা হয়, ঠিক আছে। এবার তাদের ওরাল ডোজেজ ফর্মে জেনারেলি ট্যাবলেট, ক্যাপসুল, প্যাকিং, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝলি তো। সরবিট্রেট ডাইনাইট্রেট, আইসোসরবাইট ডাইনাইট্রেট 5 মিলিগ্রাম ট্যাবলেট,
এটা তো লিখতে হয় পুরোটা, যদি এটা থাকে আইডেন্টিফিকেশনে অন্তত তুলে তো দেখ এটা কি প্যাক, ব্লিস্টার প্যাক containing isosorbide dinitrate, পুরোটাই লেখা আছে। each tablet contains isosorbide dinitrate, যদি সল্টের নাম থাকে সেটা লিখলে ভালো হয়। isosorbide dinitrate 5 মিলিগ্রাম, ঠিক আছে। এটা কি ফর্মে আছে? ট্যাবলেট ফর্মে আছে, ঠিক আছে। তাহলে একটা হলো ট্যাবলেট ফর্ম, একটা হচ্ছে কি ইয়েতে রয়েছে, প্যাকেজিং কি রয়েছে, আর আছে ইচ ট্যাবলেট কন্টেন্স কতটা। যদি মাল্টিপল ইনগ্রেডিয়েন্ট থাকে তাহলে মাল্টিপল ইনগ্রেডিয়েন্টের নাম লিখতে হবে। এই তিনটে জিনিস লিখতে হয়, নাহলে নম্বরগুলো পাওয়া যায় না, ঠিক আছে।